সময় বলতেছি, কবুলিয়তের সময় 6 মাস যাবে না কন্টিনিউ করলে। প্রতিদিন ঘুমানোর সময় হাত দুটা উঠায়া ঘুমানো, তওবা করে ঘুমানো। 6 মাস যাবে না, ইনশাআল্লাহ তুমি খুঁজবে আমাকে, মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে, ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত, কি শিখাইলেন, আমি কি করতে শুরু করলাম, আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন। গ্যারান্টি তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে। পারবেন ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে মনের থেকে? কে কে পারবেন দেখি? পাক্কা? রহমান সর্বশেষ, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। বিবেক বলে বিবেক, মালিক ডাকলো আর সাড়া দিল না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। 5 বেলা ডাকে, সমস্ত হুকুম জমিনে রাখা দিছেন, মাধ্যমে দিয়া দিছেন, মাধ্যম জিবরিল আলাইহিস সালাম মাধ্যম ছিলেন, কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই, জিবরিল আলাইহিস সালামকে আউট করে দিছেন, বন্ধুকে কাছে ডাইকা নিয়ে নিজের হ্যান্ড টু হ্যান্ড দিছেন, আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায়া দিছেন। লন নামাজ, ওই নামাজ, ওই নামাজ। আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম, আল্লাহ 5 বেলা ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন, পিরানে পীর লেখছেন, আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বড় পীর লেখছেন, মাহবুবে সোবহানি লেখছেন, জিল্লে রহমানি লেখছেন। শুকন নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ খুলবো, সামনে তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ুক, কোনো বিধর্মীর উপরে পড়ে পড়ুক, কোনো খোদাদ্রোহীর উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন নামাজ না ছাড়বেন? মনে থাকবে তো না ভুলা যাবেন? যুবক ভুলা যাব? ভুলো না, পায়ে হাত দিয়া বলি, তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত, তুমি জানো না তোমার সেজদার ওয়েট কত, ওজন কত, তুমি জানো না তোমার সেজদার দাম কত, তুমি জানো না আল্লাহর কাছে তোমার সেজদার কদর কত, মূল্যায়ন কত, তুমি জানো না। রব্বে কাবার কসম, আমরাও জানি না, অনুভূতি নাই, তাহলে তো সেজদা দিয়া চিৎকার দিয়া জানিয়ে দিয়া দিত। আছে ইতিহাসে, ইতিহাসে আছে সেজদা দিয়া চিৎকার দিয়া জান দিয়া দিছে, সেজদায় যায় একটা চিৎকার দিছে, জান চলে গেছে। খোলার সুযোগ আমার কাছে নাই, কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে, আল্লাহু আকবার জানি না আমরা। রাত্র কবির হয়ে গেছে, আর আগেও বাড়া যাবে না, নাইলে বিজ্ঞান দিয়ে দেখানো যায় আল্লাহ কত বড়, কত বড় আল্লাহ, তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিছে। সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়া, দেখেন কয় বৎসর পরে জবাব আসে, কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয়। আল্লাহ তো ডেলি 5 বার সাক্ষাতের জন্য ডাকে, তারপরও যদি না পড়লাম আমার চেয়ে হতভাগা কে হবে? পড়বেন পাক্কা? ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। কোন সময় হাত তুললাম এটাও তো জানেন, কোন আয়োজন থেকে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন।
এই মানুষগুলো এতক্ষণ পর্যন্ত এই সময় কোথায় থাকার কথা ছিল? বিশেষভাবে যুবকরা কোথায় থাকার কথা ছিল? আর এখন কোথায় বসে আছে? বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া মাথার ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট বসায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। আর কি চাবো? চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছেন। আপনি তো বলতেছেন আজকুরু কাওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই, সেবা দেই। যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে মনের থেকে আল্লাহ বলে ডাকিস না, 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, যদিও তুই আমাকে একবারও ভয় পাস না, বিদায় বেশি কিছু চাবো না মালিক, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়। আজকে যেন গাজীপুরের মাটিটা কবুল হয়, গাজীপুরের মানুষগুলা কবুল হয়। চাই এইখানের বাসিন্দা হোক বা বাংলাদেশের যেই প্রান্ত থেকে আইসে এখানে বাস করুক না কেন, গাজীপুরের প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়, ছোট বড় যেন কবুল হয়, বিশেষভাবে যুবকরা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুল হইলি আপনি সাজায়া দিবেন, কবুল হইলি সাজায়া দিবেন। বিদ্যুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাইলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখত না। আল্লাহ, আমরা তো বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি, কিন্তু কবুল হওয়ার কারণে তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন, শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে জমিনে পা রাখছি। আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া ফেরত দিয়েন না। আয় আল্লাহ, আপনার কাছে না পাইলে আর কার কাছে পাবো? দুনিয়ার মানুষ তো নিতে জানে, দিতে জানে না। আপনার কাছে না পাইলে আর কার কাছে পাবো? এই মুহূর্তে যদি না পাই তোর কোন সময় পাবো? বিশেষ করে এই মানুষগুলাকে কবুল করেন, অন্তরালে মা বোনদেরকে কবুল করেন, আমার যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন, ওদেরকে আর মাদক আর ইন্টারনেটের পিছে দৌড়ায়েন না, ওদেরকে জান্নাতের পিছে দৌড় লাগায় দেন। আপনি ওদের দিলগুলাকে ফিরায় দেন মালিক, মেহেরবানি করেন। আজকে একটু হলেও মেহেরবানি করেন। আজকে আমাদের দোয়াকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এর মোহাব্বতকারীদেরকে কবুল করেন। আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যত পেরেশানি আছে দূর করে দেন, যত ধরনের পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে তো মেটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই মাটির নিচে ঘুমাক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন মাটির নিচে, আল্লাহ গাজীপুরের মাটির নিচে যারা শায়িত থাকুক না কেন, উম্মতে মোহাম্মদী যেখানেই ঘুমাক না কেন, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব, আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করেন, কলেমা পড়তে পড়তে মৌত নসিব করেন, কলেমা শুনাইতে শুনাইতে মৌত নসিব করেন। আজকে আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ, বেশিরভাগই শ্রম পেশার মানুষ, আল্লাহ এদেরকে কবুল করেন, এদেরকে কবুল করেন, এদেরকে কবুল করেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।